আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে লোকোসের নতুন ভার্সান 2.3.4 এই অ্যাপ ভার্সানটা মোবাইলে ডাউনলোড করতে হয় এবং কিভাবে আপডেট করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে এই যে নতুন ভার্সানটা এসছে এই নতুন ভার্সানে পুরো সিস্টেমটা কিভাবে জেনারেট করতে হয়। কারণ এই আপডেট ভার্সানটা আগে যতগুলো আপডেট ভার্সান ছিল তার থেকে পুরো সম্পূর্ণ আলাদা। এখানে পুরো ডিটেলসটা ফিল আপ করতে হয়, ফিল আপ করার পরে কিভাবে আপডেট করতে হয় সেটা পুরো দেখানো আছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার লোকোস নতুন যে অ্যাপটা এসছে সেটাকে কীভাবে আপডেট করব। দেখুন আমার এখানে অ্যাপে মোবাইলে লোকোস অ্যাপটা দেখাচ্ছে, কিন্তু এই লোকোস অ্যাপটাকে যখনই আমি খুলতে যাচ্ছি তখনই এরকম করে বারবার আবার ব্যাক হয়ে এটা চলে এসছে। তো এই যদি প্রবলেম থাকে তখন আপনাকে কি করতে হবে, অ্যাপটাকে স্পেস করে রাখতে হবে, স্পেস করে রেখে অ্যাপ ইনফোতে যেতে হবে। অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট কি করতে হবে, স্টোরেজ ক্লিয়ার করতে হবে। এই যে ক্লিয়ার স্টোরেজ আছে, স্টোরেজ আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার স্টোরেজ হয়ে যাওয়ার পরে পুনরায় যদি আপনি এই অ্যাপটাকে ওপেন করেন তাহলে দেখবেন যে অ্যাপটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার লগ ইন পেজটা চলে এসছে। এবার আপনি লগ ইন করুন। লগ ইনে যেমন আগের রকমের অপশানগুলো দেখাতো সেভাবে ইংরেজি আর বাংলা দুটো আমি কন্টিনিউ করে নিচ্ছি, বাংলাটাকে ডিফল্ট ভাষা করে নিচ্ছি। এরপরে দেখুন আগে আপনার আসতো কি ইউজার আইডি আর পাসওয়ার্ড আসতো, কিন্তু এখানে চলে এসছে ইউজার নেম আর ইমেল আইডি। আপনি যে পুরনো আপনার যে আইডিটা আছে সেটা দিয়ে যদি আপনি লগ ইন করতে চান তখন কিন্তু আপনাকে লগ ইন করতে দেবে না। আমি দেখিয়ে দিচ্ছি লগ ইন করতে কি বলছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ইনভ্যালিড ইউজার নেম অর ইমেল। এখন আপনাকে কি করতে হবে, নিচে যে অপশানটা আছে মেরি পেহচান, এই মেরি পেহচান দিয়ে আপনাকে পুরো ভেরিফাই করে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি মেরি পেহচানে যাচ্ছি। দেখুন মেরি পেহচানে তিনটে অপশান দেখায়। যাদের ডিজিলকার অপশান অর্থাৎ ডিজিলকার আগে থেকে ওপেন করা আছে তাদের পক্ষে কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বার পিন নাম্বার দিয়ে বা ইউজার নেম পিন নাম্বার দিয়ে তারা সরাসরি চলে যেতে পারে। কিন্তু যাদের ডিজিলকার নেই তারা কি করবেন, আদার্স অপশানে যাবেন। আদার্স অপশানে গিয়ে এখানে সিম্পলি আধার কার্ডটা দিয়ে আপনারা লগ ইন করবেন, সেই জন্য আধার অপশানটা ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে দিতে হবে কি আধার নাম্বার। কি করতে হবে, পিনলেস অথেন্টিকেশান আর আই কনসেন্ট টু দ্য টার্মস অফ ইউজ, এই দুটো চেকবক্সকে ক্লিক করে নিতে হবে। এই দুটো চেকবক্স কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তারপরে আপনাকে সাইন ইন করতে হবে। দেখুন এখানে লিখেই দিয়েছে যে প্লিজ এন্টার এ ভ্যালিড মোবাইল নাম্বার, মোবাইল ওর আধার। এখানে আমি যে মোবাইল নাম্বারটা বা আধারটা দিয়ে এন্ট্রি করেছি সেটা ইনভ্যালিড বলছে। তাহলে যদি এরকম কারোর ক্ষেত্রে দেখায় তখন আপনাকে কি করতে হবে, সরাসরি নিউ ইউজার বা সাইন আপ অপশান দিয়ে যেতে হবে। অর্থাৎ ইনার ডিজিলকার নেই, ডিজিলকার না থাকার জন্য একে সাইন আপ করতে হবে, ডিজিলকারে সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপ অপশানে যাওয়ালাম, গিয়ে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আমি দেব, আমাকে জেনারেট ওটিপি। সেই একইভাবে পিনলেস অথেন্টিকেশান আর করতে হবে, দিয়ে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে। এবার হচ্ছে ওনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। হয়ে গেল। এবার আমাকে আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই। এবার আধারের জন্য কোড চাইবে। যেই মোবাইল নাম্বারের সঙ্গে আধারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারে আধার অথেন্টিকেশানের পিন বা ওটিপি যাবে, সেটাকে আপনারা ভেরিফাই করে নেবেন।
এবার হচ্ছে আপনাকে দেখুন চলে এসছে লোকস আইডেন্টিটি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশান নিড ইউর মোর ডিটেলস টু রেজিস্টার ইউর সেলফ প্লিজ প্রোভাইড ফিউ ডিটেলস। এখানে আপনাকে ইউজার নেমটা দিতে হবে। এখানে বলি আপনার নিজের মতো করে ইউজার দিতে পারেন, কারণ এটা যেহেতু ডিজিলকারের আইডি। তবে আমি এখানে যেহেতু ওর লোকস আইডিটা আছে, সেই লোকস আইডিটাকে দিয়ে আমি এখানে লগ ইন করবো। আপনারা চাইলে নিজের মতো আইডিও বানাতে পারেন। আমি এই আইডিটাকে ভেরিফাই করে নেব। দেখুন এবার এখানে এই যে ডিজিলকারের পেজটা ওপেন হয়ে গেছে। এই ডিজিলকারের পেজের মধ্যে দেখুন কেবলমাত্র আপনারা চেকবক্সে আধারটাকেই অ্যালাউ করবেন, বাকি কোনো কিছু ডিজিলকারে আপনার অনেক কিছু থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, অনেক কিছুই থাকতে পারে। সেগুলোকে না চেক করে কেবলমাত্র আধারটা করে নেবেন, করে এখানে অ্যালাউ করবেন। এইবার দেখুন আপনার যে পেজটা ওপেন হয়ে গেছে, এই পেজটাতে আপনার মেল আইডি ভেরিফিকেশান করতে হবে। এইখানে বলে দিই সমস্ত ক্যারেক্টার, মেলের যা ক্যারেক্টার আছে সবগুলো ঠিকঠাক করে কিন্তু দেবেন, না দিলে কিন্তু খুব সমস্যা আছে। আচ্ছা, এখানে ডেজিগনেশানে যারা আইটি সিআরপি তারা কি দেবেন, লিখবেন আইটি স্পেস সিআরপি দিয়ে সাবমিট করবেন। যারা এসসি বা সিএলএ বুককিপার তারা দেবেন কি এসসি বা সংঘ কোঅর্ডিনেটর দিয়ে আপনারা কি করবেন, সাবমিট করবেন। এখানে যেহেতু আমি একজন সংঘ কোঅর্ডিনেটরের ভেরিফিকেশান করছি তাই ডেজিগনেশান এখানে এসসি দিয়েছি। মনে রাখবেন যদি আইটি সিআরপি হন তাহলে আইটি সিআরপি দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড চাইছে, আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে কনফার্ম করবেন। আমি এখানে user@2025 করলাম। আপনারা নিজেদের মতো করে কোনো পাসওয়ার্ড দেবেন, দিয়ে এটাকে সাবমিট করবেন। দেখুন মেল আইডিটা আমি দিয়েছি, ওই মেল আইডিটাতে কিন্তু একটা মেসেজ যাবে, সেই মেসেজটাকে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে পরবর্তী স্টেপটা আসবে। তো আমি মেল আইডিতে চলে যাই। এই দেখুন একটা মেসেজ কি ক্লক ইউজার ম্যানেজমেন্ট ভেরিফাই ইমেল, এরকম করে একটা মেল আসবে। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সবুজ কালারের লেখা আছে লিঙ্ক টু ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান, এটাতে ক্লিক করবেন। এরকম করে একটা মেসেজ দেখাবে অথেন্টিকেটিং ইউজার। এরপরে আপনার কী হবে, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনাকে একটা পিন ক্রিয়েট করতে বলবে, 6 ডিজিটের পিন। আমি একটা করে নিয়েছি, করে কন্টিনিউ। এবার দেখুন এখানে চলে এসছে ক্যাডার সিএলএ বুককিপার রিকোয়েস্ট রোল। এখানে যাদের আইটি সিআরপি হবে তারা কিন্তু কী অপশানগুলো দেখতে পাবেন, ক্যাডার, এসএইচজি বুককিপার, ভিও বুককিপার, রোল রিকোয়েস্ট। আর এখানে যেহেতু আমি এসসির করেছি তাই এখানে সিএলএ বুককিপারই আমি দেখতে পেয়েছি। সিএলএ বুককিপার ক্লিক করব, সেই আগের মতো লোকসে সব কিছু চলে এসছে। দেখুন এইরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। টু স্টার্ট ইউজিং দিস অ্যাপ্লিকেশান প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল অ্যান্ড সেন্ড ইট ফর অ্যাপ্রুভাল। কোনো কিচ্ছু করার দরকার নেই। এই দেখুন এই সঙ্গে নাম দিয়ে সব কিছু ডিটেলস চলে এসছে। আপনাকে কি করতে হবে, এই 3 ডটে গিয়ে আপনাকে এই সিঙ্ক্রোনাইজেশন অপশানটা আছে, এই সিঙ্ক্রোনাইজেশন অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। আইটি সিআরপিদের ক্ষেত্রেও সেম, এই সিঙ্ক্রোনাইজেশন অপশানে যাবেন, সিঙ্ক্রোনাইজেশন অপশানটা ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে কি করতে হবে, মাস্টার ডেটা প্রথমে ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে কমপ্লিট ডেটা, সেই আগের অপশানগুলোর মতো করে নিলেন। করে নিলেই দেখবেন যে আপনার সব আগের মতো সব লোকস আপনি যে প্রোফাইলে যা কাজ করেছিলেন সব কিছু চলে আসবে। এইভাবে আপনারা যে কোনো আইটি সিআরপির এই নতুন ভার্সান 2.3.4
আপনারা আপডেট করে নিতে পারবেন এবং আগের মতো পুনরায় সব কিছু ইউজ করতে পারবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি সম্ভব হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট বা মূল্যবান মতগুলো আমাদেরকে দেবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন। থ্যাংক ইউ।